নমস্কার বন্ধুরা, সোনালী ভিলেজ ফুডে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আমি আজকে আপনাদের সামনে আবার এক ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকের আমি যে রান্নাটা করব একদম অনুষ্ঠান বাড়ির রান্নার মতন রান্নাটা করব। তো হাতে এই ফুলকপি নিয়ে নিয়েছি। তো ফুলকপি আর মাছের মাথা মুড়ি ঘন্ট বানাবো। তো এখন আমি ফুলকপিটা কেটে নিচ্ছি। ফুলকপি কেটে রাখার জন্য আমি একটা গামলার মধ্যে জল নিয়েছি, জলের মধ্যে লবণ ফেলে দিয়েছি। কেটে ফুলকপিগুলো জলের মধ্যে রেখে দেব। আমি এইভাবে পিস পিস করে কেটে নেব। ফুলকপি আমি এরকম ছোট্ট ছোট্ট পিস পিস করে কেটে নিয়েছি। এখন আমি আলু কেটে নেব। ফুলকপি আলু কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। তো এখন আমি ফুলকপিগুলোকে ভেজে নেব। এদিকে উনুনে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার একে একে ফুলকপিগুলোকে ভেজে নেব। ফুলকপিটা হালকা নেড়ে ফেলে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো, অল্প একটু লঙ্কার গুঁড়ো। আবারও আমি ভালোভাবে ভেজে নেব। ফুলকপি কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার আমি উনুনের থেকে নামিয়ে নেব। সেই কড়ার মধ্যে আবারও তেল দিয়ে দেব। এখন আমি আলুগুলো ভেজে নেব। আলুর গায়ে একটু রস মরে গেছে। এবার দিয়ে দিচ্ছি লবণ, হলুদ, আবারও ভেজে নেব। আলু আমার ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। আবার সেই একই কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নে দুটো শুকনো লঙ্কা, তেজপাতা, পেঁয়াজ কাটা। ফোড়নটা হয়ে গেলে দিয়ে দিচ্ছি বেটে রাখা আদা। আদাটা একটু তেলের মধ্যে ভেজে নেব। আদা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি অল্প একটু জল। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ লঙ্কার গুঁড়ো, আবারও অল্প একটু জল দিয়ে দেবো মশলাটা কষানোর জন্য। মাছের মাথাটা আমি আগের থেকে ভেজে রেখেছিলাম, মশলার সঙ্গে কষিয়ে নেব। মশলার সঙ্গে মাছের মাথা কিন্তু ভালোভাবেই কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মটরশুঁটি, কেটে রাখা টমেটো, আলু ফুলকপি ভাজার সময় আমি লবণ দিয়েছিলাম, আর একটু লবণ দিয়ে দিচ্ছি। মশলা আর মাছের মাথা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো ভেজে রাখা আলু আর ফুলকপি। মশলার সঙ্গে সবজি আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। জল আমি তুলে দিয়েছি। এবার একটা থালা চাপা দিয়ে দেব। ঢাকনাটা খুলে দেখে নেব। তরকারি কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। আলু দেখে নেবো সেদ্ধ হয়েছে কেমন। আলুও সেদ্ধ হয়ে গেছে। আরও কিছুক্ষণ রান্না করে নেব। মাছের মাথা দিয়ে ফুলকপির মুড়ি ঘন্ট রেডি হয়ে গেছে। এবার উপর দিয়ে দেবো গরম মশলা।
সবশেষে দিয়ে দেবো 1 চামচ ঘি। মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট রেডি হয়ে গেছে। এবার আমি উনুনের থেকে নামিয়ে নেব। তাহলে বন্ধুরা, মাছের মাথা দিয়ে ফুলকপি আলু মুড়ি ঘন্ট কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আজকের এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে নতুন রেসিপি নিয়ে।